আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজ 1 মে জাতীয় শ্রমিক দিবস। তো সকল শ্রমিকদের প্রতি রইল শ্রদ্ধা। তো আজ যে ভিডিওটি করছি সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য, কারণ এমন একটি গল্প আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, প্রবাসীদের বাস্তব একটি গল্প। আমরা আসলে এই শ্রমজীবী মানুষকে ভালোবাসি সেটা আসলে মুখেই বলি, কিন্তু অন্তর থেকে আসলে কতটুকু ভালোবাসি সেটা আসলে যারা প্রবাসে আছে তাদের দিকে তাকালেই বুঝতে পারি। মুখ থেকে আমরা বলি আমরা তোমাকে অনেক ভালোবাসি, অনেক কিছু করি, আর যখনই সেই প্রবাসী দেশে যায় বিভিন্নভাবে সে লাঞ্ছিত হয়, অবহেলিত হয়। ঠিক আছে, তো এরকমই একটি গল্প। তো উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী। তো উনি খাটের নিচে শুয়ে রয়েছেন। কেন নিচে শুয়ে রয়েছেন আপনারা হয়তো অবগত আছেন। মালয়েশিয়া সরকার 2023 সাল পর্যন্ত সময় দিয়েছেন যারা অবৈধ আছে তাদেরকে দেশে ফেরার জন্য, কিন্তু যারা এরই মধ্যে দেশে না ফিরতে পেরেছেন তারা কিন্তু খুবই টেনশনে আছেন। এইরকমই এই যে চাচা 10 বছর শেষ হয়ে যাওয়ার পরও তার ফ্যামিলির চাহিদা শেষ হয়নি, তার ছেলে সন্তান ভাই বোনদের চাহিদা শেষ হয়ে যায়নি, যার কারণে সে এখনও এই প্রবাসের মাটিতে পড়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার যে সমস্যাটি হয় 10 বছর শেষ হওয়ার পরই তার ডায়াবেটিস ধরা খায়, কিন্তু তার ফ্যামিলি কোনো গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে তার কাছ থেকে আরও প্রেশারেট করে টাকার জন্য, সে টাকা কামানোর জন্যই তাদের কথা মতোই প্রবাসে রয়ে যায়। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় 3-4 বছর যাওয়ার পর তার 2টি পাই বিকলাঙ্গ হয়ে যায়। এখন সে কোনো কাজই করতে পারে না। এখন তার ভিসা পাসপোর্ট কোনো কিছু না থাকার কারণে সে দেশেও ফিরতে পারছে না। এই অবস্থায় এই প্রবাসী দায়ভার আসলে কে নেবে? এই যে গত 10 দিন আগে এখানে চিরুনি অভিযান দেওয়া হয়েছে, সেলাঙ্গারে চিরুনি অভিযান দেওয়া হয়েছে। সব প্রবাসী যখন অবৈধ, যে প্রবাসীরা অবৈধ ছিলেন সবাই যখন রুম ছেড়ে চলে যায়, তখন শুধু এই চাচাই রয়ে যায় রুমে। আর এই চাচা সে কোথাও না যেতে পেরে তার যে খাট ছিল, বেড ছিল, সে বেডের নিচে সে রয়ে যায়। তো শেষ পর্যন্ত ভাগ্যক্রমে হয়তোবা এই চাচা বেঁচে গিয়েছেন সেই দিন। কিন্তু এরকম হাজার হাজার প্রবাসী আছে যারা অবৈধভাবে এদিক ছুটে ওই দিক ছুটে, কিন্তু আসলে তাদের কোনো স্থানীয় কোনো জায়গা নেই, তারা আসলে খুবই অসহায়, নির্বোধ। তো আমরা এই শ্রমিক দিবসে সকল প্রবাসীদের এবং সকল শ্রমজীবী মানুষদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিনয় রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।